মুখে সোহাগ মাখা চুম, ঘুমানোর পালা আসিবে যেদিন নিরালা নিঝুম। কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে। সারা নাহি পে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে, তুমি হাসিবে সবারে কাঁদায়া, তুমি হাসিবে সবারে কাঁদায়া, জবার অশ্রু মেখে। একটি সকাল একটি বিকাল, একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমনেতে হায় পর হয়ে যাবে আজ তারা। যেমনি একাএকি আসিনু হিতায়, একাএকি যাব বিদায় কালে পথের সাথী কোথায় গো পাব। তুমি মোর সাথী চিরজনমের, অগ কবর গাহের মাটি। দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি, অগ কবর গাহের মাটি। সম্মানীয় সুযোগ্য সদরে সভা, উপস্থিত আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে শুননেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গণগান আল্লাহর, গণকীর্তন আল্লাহর, স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মওত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত আখেরাত সব কিছুর মালিক আল্লাহ, যে মহান মনিব আহকামুল হাকিমিন আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে বিভিন্ন এলাকা থেকে এনে 17 নভেম্বর 2023 সালের দিবাগত রাত শুক্রবার দিবাগত রাত্রিতে দোমুখঘাট কিষানগঞ্জ মাহফিলে মাদ্রাসার বাৎসরিক মাহফিলে হাজির করেছেন আমাদেরকে। এর জন্য আমরা সেই মুনিবের দরবারে একবার শুকরিয়া করি, সকলে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআনের সূরা বাকারা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং সেই আয়াতকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সামনে রেখে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি ইনশাআল্লাহ। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আপনাদের এই মাহফিলে মাদ্রাসায় অনেক আগে এসেছি, তখন আমার একটাও চুল দাড়ি সাদা ছিল না, আজকে হয়ে গেছে সাদা। ধীর গতিতে আগাতে রয়েছি কবরের দিকে। তো আমি আপনাদের সামনে যে আয়াতটা পড়েছি এই আয়াতের প্রথমেই বলে দিব আজকের মওজু কি
আজকের বক্তব্যের বিষয়বস্তু কি, বিষয়ের বাইরে যাব না, এটা আপনাদের দোয়া আছে ইনশাআল্লাহ। আজকের বিষয় হবে মুত্তাকির উপরে কথা বলবো। আজকে পৃথিবীর বুকে দু তিনটে জিনিস ক্যান্সারের মতো এসে হাজির হয়ে গেছে। কি বিহার, কি বাঙ্গাল, কি ইন্ডিয়া, কি বাংলাদেশ, কি পাকিস্তান, কি সৌদি, সারা বিশ্বে এগুলো ক্যান্সারের মতো কাজ করছে। একটা হচ্ছে মানুষ নিজেকে স্বাধীন মনে করে নিয়েছে, পরাধীনতাকে শেষ করে দিয়েছে, অথচ স্বাধীন জিন্দেগির থেকে পরাধীনতার জিন্দেগিতে লাভ বেশি আছে। যার জীবনে গুরু আছে তার জীবনের মূল্য আছে, যার জীবনে গুরু নাই, ওস্তাদ নাই, তার জীবনে মূল্য নাই। আরেকবার বলবো, যার জিন্দেগিতে ওস্তাদ আছে তার জীবনের মূল্য আছে, আর যার জিন্দেগিতে ওস্তাদ নাই, খতম হয়ে গেছে, তার জিন্দেগির মূল্য শেষ হয়ে গেছে। তা আপনি বলবেন আমার বয়স হলো 80, আবার ওস্তাদ থাকবে? জি থাকবে, মত পর্যন্ত থাকবে। মৃত শয্যায় শুয়ে থাকলেও আপনাকে কালেমার তালকিন নিতে হবে। শিক্ষা এমন একটা জিনিস, এই জন্য আমাদের বাংলা কবি বলেছেন, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। গোটা পৃথিবীটাই হলো আমার স্কুল, আর আমি হলাম সবার ছাত্র। আমি গুরু হব না, আমি সবার কাছ থেকে শিক্ষা নিব, জিন্দেগি ভর নিতে থাকব। অতএব আমি হলাম সবার ছাত্র। এখন লাভ পাড়োয়া হয়ে গেছে জিন্দেগি। এক সময় তোর কি, তোর কি, এই শব্দটা বাংলাতে এসেছে। তেরা ক্যা, তেরা ক্যা, তুঝে ক্যা হো রা হ্যায়। কোনো ছেলে বদমাইশি করছে, ওকে বলতে যান তো উত্তর দিবে তোর কি হলো। আর এই শব্দটা যেদিন থেকে এসেছে ওই দিন থেকে পৃথিবীতে অশান্তি বেশি বিরাজ করছে। আর যতদিন মানুষ গুরুকে মেনে চলেছে ততদিন শান্তি বিরাজ করেছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা সুন্দর করে কিছু কথা বলতে চাইছেন। জি ভাই, আজকে কথায় কথায় একটা কথা বের হয়ে গিয়েছিল যে একটা মাদ্রাসা, বাংলাদেশে আমি 2 মাস থাকি, ডিসেম্বর আর জানুয়ারি প্রতি বছর থাকি। এবছর ওখানে জাতীয় ইলেকশন, ভোট চলছে, উত্তাল চলছে, এই জন্য আমি যাইনি। কি দরকার সেই উত্তালে পৌঁছানো। তো যে কথা বলছিলাম যে একটা মাদ্রাসাতে ছাত্ররা আন্দোলন করেছে শিক্ষকের বিরুদ্ধে। ছাত্ররা আন্দোলন করেছে শিক্ষকের বিরুদ্ধে। কি আন্দোলন? সারা পৃথিবীতে একটা স্লোগান চলছে, মানছি না, মানব না। সিপিএম বলেন, কংগ্রেস বলেন, আরএসপি বলেন, এসোসিআই বলেন, তৃণমূল বলেন, মোর্চা বলেন, ঝাড়খণ্ড পার্টি বলেন, যতগুলো রাজনৈতিক দল আছে ওদের শেষ কথা হচ্ছে মানছি না, মানব না। তো মানছি না, মানব না, তো তোকে জোর করে মানাবে কে? তো সবাই বলছি মানছি না, মানব না। আর সাহাবীদের স্লোগান কি ছিল? সামি'না ওয়া তা'না, শোনা मैंने, ইতাআত কিয়া मैंने। মানছি না ওরা বলেনি, ওরা বলেছেন আমরা শুনব, মানব। যে মানবে সে গড়বে, সে বানবে, যে মানবে সে বানবে, যে মানবে না সে বানবে না। ওইটিকে আজারে দেন। দাঁড়া, ওই কোথাও ভাগছো, ওটি আজারে দেন এখানে। ফের চাদর নিয়ে চলে যান, কিন্তু ঘর এই খুল্লার ভিতরে মুরগা ধরবেন না, রাস্তাতে ঘুরেন, মেলাতে যান, এর ভিতরে আর ঢুকবেন না।
যেটি তো আপনার আয়াতে খাঁচাতে আছে ওটি যখন তখন জবাই করা হবে, আর যেটা ময়দানে উঠছে ওইটাকে ধরেন। আর ছাড়ে যারে বাবা চাদর নিয়ে যাকে পাবি একদম ওকে লেফটে ধরেলে পড়ে যাবি রাস্তায়। হ্যাঁ দে, টাকা দে, টাকা দেন যান, ছেলে পেলে পাঠান। ওই যারা আর যারা দাঁড়িয়ে আছেন বসেন ভাই, হাত জোর করে বলছি বসেন, বসেন বসেন। এই তোরা চেয়ার চেয়ার নিচে বস, এই নিচে বস, এই নিচে বস, চেয়ার হাঁটা, ওই জলদি হাঁটা চেয়ার। এই তুই নিচে বস, নিচে বস। তোর বাপটা নিচে বসে আছে, তোর দাদাটা নিচে বসে আছে, তোর মতো 20টা জন্ম দিয়েছে সে নিচে বসে আছে। তোদের আদব কায়দা শেষ হয়ে গেল। ওই দিকে দে চেয়ারটি, ভাগা। পাছায় যেন বাঁদরের হাড় আছে, ডাল ছাড়া বসতে ভালো লাগে না। পায়ে ব্যথা আছে, মুরব্বি আছে, বসে আছে, ঠিক আছে। আর এই কোরআন শরীফগুলো মাদ্রাসায় পার করে দেন। হ্যাঁ খালি একটা থাকবে, সব পার করে দেন। ফের আমারও বাস একটা, আর আপনি আমার উপর আবার রাগ করিয়েন না। তো যে বানবে তো ওদেরকে বললাম বাবা সোনা, সোনা আপনারা দেখেছেন, সোনা মেয়েদের কানে নাকে হাতে গলায় সোনা থাকে, মা বোনেরা কান করে শোনেন। তো সোনার দাম বেশি না লোহার দাম বেশি? সোনা 10 গ্রামের দাম 70,000, আর সোনার 1 কেজির দাম 70 টাকা। 10 গ্রামের দাম 70,000 আর 1 কেজির দাম 70 টাকা। তো সোনাকে মারে কে? লোহাতে মারে। সোনাকে মারে কে? সোনা যখন থাকে নিচের দিকে যে পাতনটা আছে ও লোহার, আর হাতুড়িটাও, আর মধ্যখানতে মার খেয়েছে কে? যার দাম বেশি সে। ও মার খেয়ে লাভটা কি হচ্ছে? ও কানের হচ্ছে, নাকের হচ্ছে, আর যখনই সুন্দর হয়ে যেছে আগুনে ঢুকে অ্যাসিডে পুড়ে ওকে সোয়াগা দিয়ে ছিলে চকচকে বানাইছে, তখন মা বোনেরা কাঁচা চামড়াটাকেও মায়া করছে না, বলছে দে ফুটিয়ে দে, এখানে ঝুলিয়ে দে। তো তোমরা ওস্তাদের মার খেয়েছো, তোমরা সোনা, তোমরা গয়না হবে। আর ওস্তাদ মেরেছে থেকে ইজ্জত চলে গেছে। শুনে লাও, এতাত করো, ওস্তাদ মানো, তো জিন্দেগি বানবে। তো যে মানবে ও বানবে, যে মানবে না ও বানবে না। মুরগি হাঁস নিজের ডিমগুলোকে পেটে রাখে, যে ওর ভিতরে থাকবে ওইটা বাচ্চা হবে, ওর পেটের বাইরে যে থাকবে সে শালা এমন পচবে যে ওর গন্ধ তাকলিয়া যাবে না। তো যে ছেলেটা শিক্ষকের আয়ত্তে থাকবে ও বানবে, ও বড় হবে। আর যে ছেলে শিক্ষককে তাওয়াক্কা করবে না, এরকম বুড়া দেখিয়ে হাঁটবে, ও এত পচা পচবে সমাজে ওকে নিয়ে চলা মুশকিল হয়ে যাবে। তো অনেকগুলি কথা বললাম, এবার আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াজ যারাই ওয়া হিনাল বাস উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন।
মুত্তাকি কে এটা আল্লাহ বললেন। মুত্তাকির গুণটা কেমন হবে, কোন কোন আমল করবে ও পৃথিবীতে আল্লাহ বললেন। জি, আল্লাহ দু তিনটে চ্যালেঞ্জ দিয়েছেন আমাদেরকে। তো মুত্তাকির গুণ বললেন, তা আমি গুণটা এখন বলছি না। তাকওয়া কাকে বলে? আল্লাহ রসুল বলছেন, আর তাকওয়া হা হোনা, এই জায়গাতে তাকওয়া লুকানো আছে। তাকওয়া অবলম্বন কাকে বলে? সঠিকভাবে আপনার পবিত্রতা হাসিল করার নাম তাকওয়া। ঠিক টাইমে সালাত আদায় করার নাম তাকওয়া। সঠিকভাবে আল্লাহর আমলকে পরিপূর্ণ করার নাম তাকওয়া। তাকওয়ার অনেক ডেফিনেশন আছে। তাকওয়া মানে হচ্ছে ভয়। তাকওয়া মানে ভয়। মুত্তাকি মানে ভয় করনেওয়ালা। ভয় আর ভয় করনেওয়ালা দুজন আলাদা জিনিস। ভয় আর ভয় করনেওয়ালা দুজন আলাদা জিনিস। ভয় করনেওয়ালা মৌসুফ, আর ভয় হচ্ছে তার সিফাত, গুণ। মানে এটাকে বলা হয় বাংলাতে যে মানুষের গুণ আর মানুষ দুইটা আলাদা। ভাইয়া, আজ বিষয় মুত্তাকি কেন, এর আগে ছোট্ট করে একটা অ্যাঙ্গেলে 2 মিনিটের বায়ান করব। এটা এই পর্যন্ত জমা রাখবো। আজকের বিষয় মুত্তাকি 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 বলে দিলাম। আরেকটা বায়ান টানছি, সেটা শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম ওয়ামা হুম আনহা বিগাইবিন ওয়ালিকুল্লি উম্মাতিন আযাল হাত্তা ইযা যাআ আযালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন বিআইয়ি আরদিন তামুত। পার্টিতে 2 ষাঁড়ে লড়াই চলছে, সিপিএম আর কংগ্রেস। এক এলাকায় 2টো ষাঁড় আছে, মাস্তান আছে, তাদের লোক আছে বেশি। তো একজন বলছে তোকে 1 মাসের মধ্যে দুনিয়া ছাড়াবো, আর একজন বলছে তোকে 20 দিনের মধ্যে কবরে ঢোকাবো, আর একজন বলছে তোকে 3 দিনের মধ্যে ঢোকাবো। ষাঁড়েদের লড়াইয়ের চ্যালেঞ্জ হয়ে গেল। পারতেও পারে, নাও পারে। ওরা পারতেও পারে, নাও পারে। আমাদের এলাকায় একটা ঘটনা ঘটলো কি, একজন বললে তোকে 3 দিনের মধ্যে কবরে ঢুকাবো, দিয়ে ওকে মারার জন্যে পরিকল্পনা করে বোম বানছিল নদীর ধারে লুকিয়ে। বোম ফেটে ও নিজেই মরলো। ওর চ্যালেঞ্জের গোষ্ঠী বেঁচে গেল, ও নিজেই ঢুকলো কবরে। তো এই চ্যালেঞ্জ কাজে লাগবে না। কিন্তু আমার আল্লাহ 5খানা কথা বলেছেন। প্রথম নম্বরে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এক কথায় আমি তোদেরকে মারব। দ্বিতীয় নম্বর বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল হাত্তা ইযা যাআ আযালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটি মানুষের কপালে তার মতের টাইমটা নির্দিষ্ট করে লেখা আছে। সারা পৃথিবী এক জায়গায় হয়ে ওর হায়াতটা 1 সেকেন্ড আগে বাড়াতেও পারবে না, কমাতেও পারবে না। আল্লাহ এরপরে বলেছেন বিআইয়ি আরদিন তামুত, তুই বাড়িতে মরবি না, হসপিটালে মরবি না, রেলের চাকে মরবি না, ডাম্পারের চাকে মরবি, তোর জন্যে সেটাও আমি জায়গাটাও লিখে দিয়েছি। এরপরে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছেন ইন্না ইলাইনা
ইয়াবাহুম, আমার কাছে ফিরে আসতেই হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, হিসাব দিতেই হবে। আর 5 নম্বরে বলছেন ওমা আহুম আনহা বিগাইবিন, সেদিন তোরা কেউ গায়েব থাকতে পারবি না, অনুপস্থিত হতে পারবি না। দুমুঘাটের মাদ্রাসার কমিটি, জালসা কমিটি বক্তা এনেছে, লাইট এনেছে, মাইক এনেছে, সাউন্ড এনেছে, প্যান্ডেল এনেছে, পোস্টার করেছে, হ্যান্ডবিল করেছে, মাইকিং করেছে, এলাকায় খবর দিয়েছে। এত কাণ্ড করার পরও 100তে 100 জনকে হাজির করতে পারেনি। স্বাধীন মেলাতে ঘুরছে, রোডে ঘুরছে, কিন্তু আমার রব বলছেন যে শুনেলে আমি এমন একটা হুঙ্কার মারব, জজরাতুন ওয়াহিদা, আমার একটা হুঙ্কারে পৃথিবীর সমস্ত মানুষকে একটা ময়দানে দাঁড় করাবো। হ্যান্ডবিল থাকবে না, পোস্টার থাকবে না, কাগজ থাকবে না, মাইক থাকবে না, ব্যানার থাকবে না, খবর থাকবে না, কিছুই থাকবে না, খালি থাকবে ফাইন্নামা হিয়া জজরাতুন ওয়াহিদা, আমি একটা হুঙ্কার মারব। তো হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, হানফি, সাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, শিয়া, সুন্নি, কাদরিয়ানি, চিস্তিয়ানি, মূর্তি পূজক, অগ্নি পূজক, সূর্য পূজক, পাথর পূজা, আহলে হাদিস, হানফি, যতগুলি আছে, নারী, পুরুষ, শিক্ষিত, মূর্খ, পাগল, আর আপনার কিনা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত একজনা আমার হুকুমের বাইরে থাকবে না। এক জায়গায় সবটিকে আমি জমা করব। গাদা কথা এতটুকু টাইমে বলে দিলাম। আল্লাহ মারবেন বিআইয়ি সাইয়্যিন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। জি, আমি সূরা তরিকের তাফসীর দেখছিলাম 2 দিন আগে, তো ওখানে আবার বিজ্ঞানীরাও মাথা ভরে দিয়েছে। তরিকের তাফসীরে আপনার মগজ সুদ্ধা ফুটে উড়ে চলে যাবে যদি 2 মিনিট বলি। আল্লাহ কি বলছেন? والسماء والطارق وما أدراك ما الطارق وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ। এক বিজ্ঞানী আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ দিয়েছে যে এতগুলো দুনদুন 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 করছে তারা, ওর মাথাতে এসেছে তারা কতগুলো হবে, তো 20 কোটি হবে। একটা হল ঘর তৈরি করেছে, 200টা তারা তৈরি করেছে, রিমোট দিয়ে কম্পিউটারে চালাচ্ছে এমনি করে। এটা সূর্য, এটা চাঁদ, এটা বুধ নাম দিয়েছে, পটপট করে রিমোট দিয়ে মারছে আর সা সা করে ঘুরছে। এই 2-1 ঘন্টা ঘুরতে ঘুরতে একটা তারা আর একটা তারাতে ঢাস করে লেগে বোমের মতো বাস্ত হয়ে গেল। বুঝাতে পারলাম? বেশি লাই 100-200 তারা করে ঘোরাতে গিয়ে 1 ঘন্টার মধ্যে লেগে গেছে টক্কর, আর বোমের মতো বাস্ত হয়ে গেল। ও চেয়ার ছেড়ে দিয়ে একদম সিধা সাজদাই পড়ে গেল। হে আমার রব, আমি 200টা চালাতে পারলাম না, তোমার আসমান জগতে কোটি কোটি তারা দ্রুত গতিতে দৌড়ছে, কেউ ঘন্টায় 1000, 1500, 2000 কিলোমিটার গতিতে ঘুরছে। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, সূর্য থেকে কয়েকশো কোটি গুণ বড় একটা তারা। শুধু ছায়াপথ যেটা আছে, গ্যালাক্সির ভিতরে কয়েক কোটি তারা আছে। তো একটা গর্ত পাওয়া গেছে, খাল গাঢ়া
আপনারা যেটা বলেন, ওর ইংরেজিতে নাম দিয়েছে ব্ল্যাক হোল, বাংলায় ওর নাম হচ্ছে গহ্বর, অন্ধকার কালো খাল, যার ভিতরে কোনোদিন সূর্যের আলো ঢুকেনি, ঢুকবে না। প্রতি মিনিটে ওই রকম 2-4 কোটি তারাকে কপ কপ করে গিলে খাচ্ছে। সেই গন্ধটা আবার কত বড়, সেই গাঢ়াটা আবার কত বড়। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য, সূর্য থেকে 200-300 কোটি গুণ একটা তারা, আর সেই তারাগুলোকে কয়েক কোটি কপ কপ করে গিলে খাচ্ছে। তো আমার আল্লাহ বলছেন ওয়াসসামাই ওয়াত-তারিক ওয়ামা আদরাকা মাত-তারিক। আমি ওই রাত্রিতে যে আসা যাওয়া করে, গভীর রাত্রিতে যে আসা যাওয়া করে, ওর কসম খেলাম। নবী হে তুমি জানো কি গভীর রাত্রি থেকে আসে আর চলে যায়? সেটা হলো প্রচলিত তারা, আন্নাজুল মুসাকিব, কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই আসমান জগৎ থেকে সব কথা বাদ দিয়ে দ্রম করে নেমে চলে এলো। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। যত মানুষ আছে, যত জিন আছে, যত ফেরেশতা আছে, যত গরু ছাগল আছে, হাঁস মুরগি পাখি আছে, নদীর ভিতরে যত মাছ আছে, জঙ্গলের ভিতরে যতগুলি প্রাণী আছে, আর আপনার মাটির ভিতরে যত প্রাণী আছে, এক কথায় যার ভিতরে আত্মা আছে, আমার রব বলছে প্রত্যেকটি আত্মাকে আমি ফলো করার রেখে দিয়েছি। আমার নিয়োজিত ফেরেশতা প্রত্যেকটি আত্মাকে ফলো করছে। কেন করছে? কেন করছে? একদিন তাদের হিসাব হবে, এর জন্য ফলোকারী রেখে দিয়েছি। তারাও নিজের গতিতে ঘুরছে। এই যে মানুষ হাঁটছে, চলছে, গাড়ি চালাচ্ছে, বাইক চালাচ্ছে, কোথায় যাচ্ছে এরা? কোথায় যাচ্ছে? আমার রব বলছে এরা প্রত্যেকই কবরের দিকে এগিয়ে যাচ্ছে।